এদিকে ৪০ দিন বয়সী কন্যা সোনালীকে রেখেই কারাগারে যেতে হয় টাঙ্গাইলের বদরুল আলমকে। ১৬ বছর পর মুক্তি পেয়ে বাড়ি ফিরে দেখেন সবই পরিবর্তন হয়ে গেছে। ৪০ দিনের সেই শিশু এবার এসএসসি পরীক্ষার্থী। বাবাকে কাছে পেয়ে আবেগাপ্লুত সোনালী। এখন খুব ভালো লাগতেছে, কারণ আমার বাবা ফিরাইছে বাড়িতে। এখন অবশ্যই ভালোই লাগবো। আল্লাহ আমার বাবাকে ফিরাই দিছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন আপনাদের কাছে আমার একটা দাবি, আমার বাবা এবং সকল বিডিআর আছে তাদেরকে তাদের চাকরি ফেরত দিতে হবে, এবং যত ১৬-১৭ বছর যত বছর হয়েছে বেতন পায় নাই, সেগুলো বেতন দিতে হবে। অতি কষ্টে দিনাতিপাত করা রেখা আক্তার একসময় ছেড়ে দিয়েছেন স্বামীর ফেরার আশা। এতদিন পর স্বামীকে কাছে পেয়ে খুশি তিনিও। পিলখানার ঘটনার সময় ব্যারাকে থেকেও আসামি হয়েছেন। দাবি করে চাকরিতে পুনর্বহাল ও ক্ষতিপূরণ চাইলেন বদরুল। মাত্র সন্ধ্যা ৪০ দিনের বাচ্চা, তাকে আমি স্পর্শ করতে পারি নাই, এবং কি আমি জেলে থাকা অবস্থায় আমার আব্বা এবং আম্মা মারা গেছে, তাদেরকে আমি দাফন কাফন বা দেখতেও পারি নাই, তাদের কবরটাও আমি দেখতে পারি নাই। না, এই ঘটনার সাথে আমরা কোনো কিছুই জানতাম না। আমরা তো প্যারেডে ছিলাম, প্যারেডে শেষ হবো, আমরা ছুটি চলে আসবো, আমাদের কার্যক্রম সকল কার্যক্রম আমাদের শেষ হয়ে গেছিলো। তো আমরা ছুটি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিন্তু আমরা ছুটি আর যাইতে পারি নাই। পরে এই ঘটনার পরেও আমি 2 মাস চাকরি করি, তারপরে আমার পিলখানা থেকে ওই পুলিশের কাছে হস্তান্তর করে। আমি আশা করতাম না যে ফিরে আসবে, কিন্তু তারপরে আমি আশা ছাড়িনি যে আমার একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি থাকতে থাকি, কিন্তু একদিন ফিরে আসবেই। তখন আমার খুব কষ্ট ছিল। এখন মনে করেন যে এখন বাড়িতে আসছে, এখন আমার একটাই অনুরোধ যে চাকরিটা যেন ফেরত পায়। হতদরিদ্র বদরুলের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। সব দেশ বিদেশি নানান খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন চ্যানেল NPZ নিউজ। আমি জেসি আছি আপনাদের সাথে।